কি রে বসে বসে কি ভাবতেছস? কি করবার, বসে বসে ফিলিস্তিনের কথা ভাবছি। বুঝলাম না, ফিলিস্তিন নিয়ে এত মাতামাতি কিসের? আরে বেটা, আমাদের বাংলাদেশে কি সমস্যা কম নেই? হ্যাঁ, তুই বিষয়টা বুঝছ না। সেখানে 4000-5000 মতো শিশুর কথা ছিল। একটা শিশুর দিকে তাকালে সে কষ্টটা বুঝতে পারতি। তুই মনে হয় নিউজ পিডিয়ায় এগুলো কিছু এখনো দেখছ না। আরে আমি তো দেখছি যে নিউজ পেপারে ঢুকলে শুধু ফিলিস্তিন নিয়ে পোস্ট, ফিলিস্তিন নিয়ে পোস্ট। আমাদের বাংলাদেশে কি ক্ষতি কম? বাংলাদেশে তো অনেক সমস্যা, ওগুলো নিয়ে কেউ তো পোস্ট করে না, শুধু ফিলিস্তিন ফিলিস্তিন করে। দাঁড়া, তোকে বুঝাইতেছি। তোর ফাটা সামনে আন তো। কাকে না সামনে? আরে আনস না, তোর একটা দেখাইতেছি। কেন? আর ফাটা বের করস না, একটু সামনে আনস না, ফাটা একটু বের করস না। তাই ওই ইটটা দে তো। ইট দিয়ে কি করবো? দেখাচ্ছি একটা ফলাফল দেখাচ্ছি, ওই ইটটা দে তো। এখন বসতে হবে এখানে? হ্যাঁ, এখন বস বস। কি রে তুই পায়ে কেন না তুমি? তো পায়ে ব্যথা পারে, তার মুখে আমার আসলো কেন? পা আমার পুরো শরীরে না? এক্স্যাক্টলি, আমি সেটাই তোর এখন বুঝে দিছি। তো যখন একটা চোখ অসুস্থ হয়ে যায় তখন তোর পুরো শরীর সেটা কষ্ট পাবে। তোর একটা পায়ের আঙ্গুল অসুস্থ হয়ে গেলে সেই কষ্টটা পুরো শরীর পায়। তাই মানে আমরা পুরো বিশ্বের মুসলিম হলাম এক জাতি। একটা মুসলিমে আঘাত পেলে সেই কষ্টটা পুরো পৃথিবীর মানুষ বুঝবে। এটা যদি সত্যিকারের মুসলিম হয় তাহলে সে একমাত্র কষ্টটা বুঝবে। রমজানে তারা ঠিকমতো ইফতার করতে পারে না, এক গ্লাস পানি খেয়ে সারাদিন রোজা রেখেছে, আবার এক গ্লাস পানি দিয়ে ইফতার করছে। তাদের কষ্টটা আপনারা হয়তো বুঝবেন না, বুঝবে কারা? যারা সত্যিকার হৃদয়ের মুসলিম। আসলে বন্ধু, আমি তো এটা এইভাবে ভেবে দেখি নাই। আচ্ছা যা, এটার জন্য সরি, আমি ভালো করে বুঝতে পারি নাই, সরি। ভিউয়ার্স, ভিডিওটা ছিল একটি প্রতিবাদী পোস্ট, আশা করি সবাই বুঝছেন। তো আপনারা হয়তো ভাবছেন আমরা বাংলাদেশে থাকার কারণে ফিলিস্তিনের পক্ষে কিছু করতে পারতেছি না, সেটা না আপনারা আফসোস। আপনারা অনেক কিছুই করতে পারেন বাংলাদেশ থেকে, যেমন ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে পারেন, তাদের জন্য দোয়া করতে পারেন। তাও সেটা মন থেকে দোয়া করতে হবে। ফেসবুকের পোস্টে দোয়া কবুলের জন্য আমিন বললে সেটা কিন্তু দোয়া হয়ে যায় না। আপনারা নামাজের সময় বা বিভিন্ন জায়গায় দোয়া করতে পারেন, তবে সেটা অন্তত মন থেকে দোয়া করবেন। আর আপনারা ইসরায়েলি পণ্য অনেকগুলো আছে, বেশিরভাগ অনেক কিছুই আছে যা এখন ভিডিওতে তোলা সম্ভব হচ্ছে না, আপনারা সেগুলো বয়কট করবেন এবং ফিলিস্তিন মানুষের জন্য দোয়া করবেন। সো আমরা পাশে থাকতে হলে এখন আমাদের করণীয় একটাই, যে আমরা তাদের পণ্য বয়কট করতে হবে।